মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পট। প্রতি বছর হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকে এই সাজেক ভ্যালি। সম্প্রতি আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে আমরা সাজেক ভ্যালি ভ্রমণে যাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা সেই সাজেক ভ্যালি ভ্রমণে যাই। ভিডিওটির দুটি পর্ব রয়েছে। প্রথম পর্বে আমরা দেখাবো কিভাবে সাজেক ভ্যালি এবং কংলাক পাহাড় ঘুরতে যেতে হয়, এবং দ্বিতীয় পর্বে রয়েছে খাগড়াছড়ি জেলায় অবস্থিত আরও কিছু পর্যটন স্পট। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মৌলভীবাজার থেকে আমরা 5 জন সকাল 6টার দিকে রওনা দিই কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লা থেকে আমাদের আরও 3 বন্ধু যুক্ত হবে এবং আমরা কুমিল্লা থেকে রাতের বেলা খাগড়াছড়িগামী বাসে চড়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা বর্তমানে কুমিল্লা নয়, বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং সেখান থেকে কুমিল্লা থেকে সাজেক। ঠিক আছে। অবশেষে আমরা কুমিল্লা পৌঁছায় গেলাম। বাসের এক্সপিরিয়েন্স খুবই খারাপ। কুমিল্লা ট্রান্সপোর্ট এত স্লো যায়, অটো রিক্সাগুলোও এর আগে চলে যায়। তো খুবই বাজে সার্ভিস কুমিল্লা ট্রান্সপোর্ট। তুমি তোমার এক্সপিরিয়েন্স বলো, কুমিল্লা ট্রান্সপোর্টে কিরকম স্পিড ছিল বাসে? এক্সিডেন্ট খুব বাজে অবস্থা। ওকে, আমরা এখন কুমিল্লায় হচ্ছে আমাদের ফ্রেন্ড তানভীরের বাসায় যাব। সেখান থেকে আজকে রাতে হচ্ছে খাগড়াছড়ির বাস, সেখান থেকে রওনা দিব। সো সি ইউ গাইস। সো আমরা আমাদের বাস হচ্ছে শান্তি পরিবহন, এটা হচ্ছে রাত 11টার দিকে পৌঁছাবে এখানে। এখন হচ্ছে 10টা বেজে 10:45 বাজছে। সো আমাদের আর 15 মিনিট সময় আছে। আমাদের সব সঙ্গীরা হচ্ছে এখানে অপেক্ষা করছি, দেখা যাক বাস আসুক। এবং আজকে আমরা হচ্ছে সকাল 6টার দিকে মৌলভীবাজার থেকে রওনা দিয়েছিলাম এবং দুপুর 1টার দিকে হচ্ছে কুমিল্লা এখানে পৌঁছে এবং আমাদের এখানে বন্ধু তানভীরের বাসায় আমরা স্টে করি এবং বিকালের দিকে বের হই কুমিল্লা শহর ঘুরতে, কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যায়। সো আর সেটা আর কন্টিনিউ করা পসিবল হলো না। সো এখন আমরা বৃষ্টি প্রায় নেই, তবে আকাশ কিছুটা মেঘলা আছে। দেখা যাক কালকে সকালে সাজেক গিয়ে আমরা আসলে কীরকম ভিউটা পাই। সো আমরা বাস জন্য অপেক্ষা করি। আমাদের বাস শান্তি পরিবহন চলে এলো ঢাকা থেকে। আমরা কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট থেকে আমাদের বাসে উঠে গেলাম। রাতের বেলা আমরা খাগড়াছড়ির অনেক আঁকাবাঁকা পাহাড়ি পথ উপভোগ করে গেলাম। সো গাইজ, এখন হচ্ছে সকাল 5:30। আমরা পৌঁছে গেলাম খাগড়াছড়িতে। এখানে সব চাঁদের গাড়িগুলো রাখা আছে। আমরা হচ্ছে এখান থেকে নাস্তা করে চাঁদের গাড়ি ভাড়া নিয়ে হচ্ছে রওনা দিব। এটি হচ্ছে মূলত সাজেক কাউন্টার, বা এখান থেকে হচ্ছে চাঁদের গাড়ি বা জিপগুলো হচ্ছে ভাড়া নিতে হয়। আগে আলাদাভাবে থাকলেও এখন হচ্ছে সেন্ট্রালি নিয়ে নেওয়া হয়। তো আমরা হচ্ছে চাঁদের গাড়ির
ট্রিপ নাম্বার এখানে হচ্ছে চতুর্থ, যেটা হচ্ছে খাগড়াছড়িতে সাজেক চতুর্থ সরি পঞ্চম। এখানে আসা যাওয়া 2 রাত্রি যাপন, আলটিলা গুফা, তারেং রিচাং এবং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ এবং এক্সট্রা হচ্ছে স্বর্গের সিঁড়ি, এটি সহ আমরা হচ্ছে প্যাকেজ নিয়েছি। সো এখান থেকে হচ্ছে আপনাদের গাড়ি করে একটি আর্মি ক্যাম্পে যেতে হবে, সেখান থেকে হচ্ছে সাজেক যেতে হবে। সো আমাদের গাড়িটা হচ্ছে খাগড়াছড়ি, ওই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজের ওই পারে। সো আমরা যাই ওখানে। কিছুটা হালকা বৃষ্টি মেঘ দেখা যাচ্ছে আকাশে। এই পাশে খাগড়াছড়ি পৌরসভা ভবন, এই ব্রিজটার ওই পাশে আমাদের চাঁদের গাড়িটা রয়েছে। এটি হচ্ছে আমাদের চাঁদের গাড়ি, যা দিয়ে আমরা সাজেক রওনা দেব। ভেতরে অলরেডি যাত্রীরা বসে গেছে, সবাই বসে আছে। আপনাদের নিয়ে দেখাবো, প্রতিমধ্যে কথাবার্তা হবে। ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার মামা, যিনি এই গাড়ি নিয়ে যাচ্ছেন। যদিও পথিমধ্যে বৃষ্টি নামা শুরু হয়, সারাদিন যাবৎ অবশ্য বৃষ্টিই পড়ছিল, তবুও আমরা নিরাপদে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই এবং সাজেক গিয়ে পৌঁছে যাই। তো আমরা বর্তমানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেটা আসলে হচ্ছে বাঘাইছড়ি আর্মি ক্যাম্প। সেখানে হচ্ছে আমরা আমাদের নাম টাম রেজিস্টার করে হচ্ছে রওনা দিতে হবে। মোটামুটি আমরা অনেকটা রাস্তায় পার হয়ে আসছি। ফটোশ্যুট শুরু হয়ে গেছে কয়েকজনের, বিশিষ্ট ফটোগ্রাফাররা আছে এখানে। রাতুল ভাইয়া অনেক সেই পোজ দিচ্ছে, একদম মানে সিক্স প্যাক তার, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আর আমাদের আরো একজন হৃদয় ভাই, সে বেচারা এই চাঁদের গাড়ির মধ্যে চলন্ত অবস্থাতে হচ্ছে ঘুমায় পড়ছে। হৃদয় বদ্দা সরাগনি, হাই হ্যালো বলো কিছু, ঘুমায় গেছো নাকি তুমি? ওকে দেন, আমরা রেস্ট পর্ব শেষ করে আমরা আবার পুনরায় রওনা দিব। আমাদের হচ্ছে ড্রাইভার মামা এখানে আছেন। তো আমরা আবার রওনা দিই বাঘাইছড়ি আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের চাঁদের গাড়ি, চাঁদের গাড়ি এইটা আমাদের। উঠি। আমরা বর্তমানে দীঘিনালা সেনানিবাস এটি পার হয়ে যাব। এদিকে হচ্ছে দীঘিনালা জোন, বাংলাদেশ সেনাবাহিনী। कैसे बताए यूं तुझको चाहे या बता ना पाए, बातें दिलों की देखो जुआ की आके तुम्हें समझाए। तू जाने ना, तू जाने ना।
অবশেষে আমরা সাজেক পৌঁছে গেলাম। চাঁদের গাড়ি এখানে, অনেকগুলা রিসোর্ট এখানে, মানে রেস্টুরেন্টের এখানে ব্যাম্বো চিকেন সম্ভবত রান্না করা হচ্ছে, যা এখানকার পাহাড়িদের ঐতিহ্যবাহী একটি খাবার। এখানে হয়তো নতুন একটা রিসোর্ট তৈরি করার প্ল্যান চলছে, কাজ শুরু হয়ে গেছে। ও ঠান্ডা, ভালোই ঠান্ডা এখানে, ভালোই লাগতেছে, অনেক রিল্যাক্সিং ফিল হচ্ছে। যদিও মানুষ প্রচুর এখানে, জায়গাটা অনেক কনজাস্টেড মনে হচ্ছে, বা মনে হচ্ছে বেশি মানুষের সমাগমের কারণে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর রিসোর্ট অ্যান্ড মেঘ, আমরা আমাদের রিসোর্টে উঠলেও তখন ভালো মেঘ দেখতে পারবো। এই তো আমাদের রিসোর্ট চাঁদের বাড়ি, চেক ইন করবো। সুন্দর, বাইরে থেকে তো ভালোই দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের রিসোর্ট, চাঁদের বাড়ি রিসোর্ট। তো আপনাদের রিসোর্টের রুমটা ঘুরিয়ে দেখাই, লেটস গো। এখানে আমরা পাশের এই দুইটা রুম আমরা নিয়েছি সাজেক ভ্যালি, যেটা দেখার জন্য আসলে এত সুন্দরে। তো রুমে প্রবেশ করি, দেখা যাক কি আছে রুমে। প্রথমে দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে আসলে একজন গিয়েছে, সো আসলে দুইটা পরে দেখতে হচ্ছে বেডরুম। হ্যাঁ, আমরা কিছু ব্যাগেজ রেখেছি এখানে, আরও দুইজনের বেডিংয়ের সিস্টেম রয়েছে। এবং যেই জিনিসটা দেখার জন্য, যেই জিনিসটার জন্য সবাই এত উদগ্রীব হয়েছিলাম, সেই জিনিস হচ্ছে এটা। সাজেক ভ্যালি, মেঘের রাজ্য। জানি না আমার ক্যামেরায় আসলে কতটুকু ফুটে উঠতেছে, কারণ খুব ভালো একটা ক্যামেরা না, কিন্তু খুবই রিল্যাক্সিং একটি জায়গা। মেঘ চারিদিকে। পাশের এই রুমটিও আমরা বুক করেছি। সো এই অবকাশ ইকো কটেজ অ্যান্ড মারুয়াটি রেস্টুরেন্ট। তো আমাদের এই রেস্টুরেন্টটায় হচ্ছে মেইনলি খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা ভেতরে যাই, এখানে হয়তো ভিতরে একটা রিসোর্ট রয়েছে, এবং রিসোর্টের সাথে হচ্ছে রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টের মেনু দেওয়া আছে, আমরা বসি সবাই এখানে। তো আমরা সবাই বেরোইলাম, সন্ধ্যা প্রায় 7টা বাজে। এখানে একটা রেস্টুরেন্টে বারবিকিউ রান্না হচ্ছে। আমরা সবাই মোটামুটি হচ্ছে ব্যাম্বো টি সম্ভবত একটা ট্রাই করার জন্য বেরোইলাম। এই শীত অতটা পড়েনি এখানে, আসলে সবাই হাফ প্যান্ট আর টি শার্ট পরেই বেরিয়ে গেছি। যদিও মেঘ এখন দেখা যাচ্ছে না, রাতের বেলা, দিনের বেলা হয়তো আর একটু ভালো দেখা যাবে। সারাদিন তেমন খুব ভালো ভিউ আসলে পাই নাই মেঘের কারণে, পাহাড় টাহাড় সব ঢেকে গেছে। সাজেক জুনিয়র হাই স্কুল এখানে দেখতেছি, সম্ভবত এটা হ্যাঁ বিজিবি তৈরি করছে, বিজিবি কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আরো কিছু রিসোর্ট রয়েছে। আর এইখানে সম্ভবত হচ্ছে সাজেকের যে চার্চটা, ক্রিসমাসের দিকে আসলে এখানে উৎসব হয়, কিন্তু আমরা ক্রিসমাসের অনেক আগে আসি, সো কিছু করার নেই। আমরা এখন যাই হেলিপ্যাড, অন্ধকারের মধ্যে হেলিপ্যাড দেখে আসি হেলিকপ্টার আছে কিনা, থাকলে উড়ে চলে যাব। আমরা এখন এসেছি হেলিপ্যাডটা অবশ্য অন্ধকার, প্রচুর বোঝা যাচ্ছে না। এখানে আমরা ব্যাম্বু চা খাবো, যেটা হচ্ছে মূলত বাঁশের মধ্যে পরিবেশন করা হয় আমাদের জন্য। এই হচ্ছে আমাদের ব্যাম্বু চা, দেখে তো অনেকটা দুধ গরমের মধ্যেই মনে হচ্ছে, বাঁশের মধ্যে পরিবেশন করা হয়। ব্যাম্বু টি খেয়ে আমরা সিম্বাল রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে আমরা ব্যাম্বু চিকেনের প্রি অর্ডার দিয়ে রেখেছিলাম। আমাদের ব্যাম্বু চিকেন তৈরি হয়ে আমাদের কাছে চলেও আসলো। আমরা সবাই অনেক উৎসাহের সাথে ব্যাম্বু চিকেন খেলাম। এই ব্যাম্বু চিকেনগুলো এইখানকার স্থানীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার।
যদিও এর স্বাদটা আসলে অতটা আহামরি খুব বেশি ডিফারেন্স নেই ওর মধ্যে, কিন্তু তাও এটার পরিবেশনা অনেক ভালো লেগেছে আমার কাছে। রাতের বেলা আমাদের রিসোর্টের মালিক ইয়াসিন ভাই আমাদের সাথে গানের আড্ডায় সামিল হন। দেশ বিদেশে ঘুরলাম কত, লইয়া ভরা যৌবন আমার মনের মানুষের সনে, যখন রূপ সরল থাকে না মজারো ভয়, লালন ফকির ভেবে বলে। গুড মর্নিং এভরিওয়ান। সাজেকের সকালটা কেমন হয় আপনাদেরকে দেখাবো। আমাদের রুম থেকে যে ভিউটা পাওয়া যায় সেটি হচ্ছে এই ভিউ। এখানে আমি আসলে টাইম ল্যাপস তোলার জন্য সকাল থেকে ক্যামেরা রেখে দিয়েছিলাম, মেঘের মুভমেন্ট কীরকম হয় সেটা আপনাদের দেখানোর জন্য। কিন্তু আসলে মেঘটা অতটা আসলে মুভ করছে না, বা ওই পাশ দিয়ে একদম ওই দিক দিয়ে মুভ করছে, অতটা বোঝা যাচ্ছে না। কারণ এইদিকে একটু মেঘটা কম, কারণ এখানে অনেক বাসা বাড়ি এই পাশ দিয়ে হয়ে গেছে, যেটা দেখতেছেন। এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর এখন মেঘ এদিকে চলে আসছে, কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের সকাল 6টার যে ভিউটা দেখেছিলেন সেখানে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। বৃষ্টি পড়াও কিন্তু কিছুটা শুরু হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি আসলে এত ফাস্ট মেঘ চলে আসছে, এখানে প্রায় 2 মিনিটের মধ্যে যে টাইম ল্যাপসটা নেওয়া হলো না। তো আমরা এখন হচ্ছে সকালের নাস্তা করতে বেরোচ্ছি। সেই গতকাল যে রেস্টুরেন্টে ব্যাম্বু চিকেন খেয়েছিলাম, সিম্বাল রেস্টুরেন্ট, সেখানে। আর এখানে হচ্ছে সকালের যে এসকর্ট গাড়িটা হচ্ছে যাবে খাগড়াছড়ি শহরে, ব্যাক করবে তাদের লাইন। রাস্তা আসলে অনেক সরু হওয়া এবং পাহাড়ি হওয়ায় আসলে ওয়ান ওয়েতে মেইনলি হচ্ছে গাড়িগুলো চলে, এই জন্য হচ্ছে এক স্কোয়াড মানে হচ্ছে খাগড়াছড়ি যখন আসে তখন এরা হচ্ছে আসার পর এরা রওনা দেয়। তো আমাদের প্ল্যানিংয়ে আজকে কিছু চেঞ্জ আসছে। আমরা প্ল্যান ছিল আজকে পুরোটা সময় থাকবো অন্য একটা কটেজে, বাট পরে আমাদের ড্রাইভার মামার সাথে আলাপ করে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বিকাল 3টার যে স্কোয়াডটা সেটা হচ্ছে আমরা চলে যাব ইয়েতে খাগড়াছড়ি শহরে, এবং সেখানে হচ্ছে কোনো একটা হোটেলে অবস্থান করব, এবং সেখান থেকে হচ্ছে আমরা ওই আলুটিলা গুহা এবং অন্যান্য জায়গা হচ্ছে ঘুরবো। আর আজকে শুধু আমরা এখানে হচ্ছে কংলাক পাহাড় আর হেলিপ্যাডটা ঘুরবো বিকাল পর্যন্ত। এখানে হচ্ছে সেই ব্যাক করবে যে স্কোয়াডগুলো সেগুলোর গাড়ি। আর এটা হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্ট, এখানকার সম্ভবত অনেক নাম করা রেস্টুরেন্টই এটা, সিম্বাল রেস্টুরেন্ট। খাবারের মানও ভালো, গতকাল আমরা ট্রাই দিয়েছিলাম। আমরা এখন রওনা দিচ্ছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। চাঁদের গাড়ির উপরে বসা আমরা।
আমরা আজ হচ্ছে কংলাক পাহাড় এখন যাচ্ছি। পেছনের ভিউটা আসলে মারাত্মক। এইখানে রাস্তা হচ্ছে, আমাদের গাড়ি এখানে হচ্ছে মাচাং নৌকে এখানে থামাইছে। আমরা হচ্ছে কংলাক পাহাড়ে উঠবো, এখানে বিজিবি ক্যাম্প। গাড়ি আসলে সামনে যাবে না। কংলাক পাহাড় হচ্ছে এখানে সাজেকের সবচেয়ে উঁচু জায়গা, যেটা সেটা হচ্ছে কংলাক পাহাড় বলে। ডান পাশে বিশাল মেঘ এবং পাহাড়, এবং আমরা এদিকে হচ্ছে কংলাক পাহাড় ওঠার চেষ্টা করছি। অলরেডি এদিক পার হয়ে আসছি। হচ্ছে কংলাক পাড়া, ভেতর পার হয়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আমি আগে যখন ইউটিউবে ব্লগগুলো দেখেছিলাম তখন রোডগুলো অনেক দুর্গম ছিল, এখন অনেক উন্নয়ন হয়েছে। এখানে কংলাক পাহাড়ে স্বাগতম। এখানে সবাই হচ্ছে এখানকার বাসিন্দারা কংলাকের। আসার সময় প্রত্যেকে হচ্ছে লাঠি নিয়ে আসছি, যাতে হচ্ছে পাহাড়ে উঠতে সুবিধা হয় আর কি। আসলে জায়গাটা অনেক সুন্দর, ওঠার রাস্তাটা কিছুটা কষ্টকর। আমার মতো যারা একটু বেশি ওয়েটের মানুষ আছে তাদের জন্য কিছুটা সমস্যার কারণ হতে পারে। তো ওভারঅল মোটামুটি ভালো রাস্তা। হাম দিয়ে গিয়েছিলাম সেটার চেয়ে অনেক অনেক গুণে ভালো। আসলে ভিডিও করতে করতে আমি গ্রুপের চেয়ে একদম আলাদা হয়ে গেছি। ওরা কোন রুট দিয়ে গেছে আসলে বলতে পারতেছি না। আমি অনেক গভীরে চলে আসছি সম্ভবত। অনেকে হচ্ছে জায়গাটা ময়লা করে চলে যায়। আপনারা যারা এখানে আসবেন তাদের কাছে হচ্ছে অনুরোধ রইবে যে জায়গাটা আসলে আদিবাসীরা যারা আছে ওদের যে পরিবেশটা নষ্ট করবেন না, এবং আপনাদের কোনো কাজের জন্য যাতে তারা আসলে ডিস্টার্ব ফিল করে এমন কিছু না করাই ভালো। দেখি আমি খুঁজে মেন স্পটে চলে যাই, একদমই দূরে চলে আসছি ওদের। আমরা এখন সাজেকের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা কংলাক পাহাড়ের উপরে আছি। পেছনে হচ্ছে কয়েকটা দোকান আছে, এখানে হচ্ছে রেস্ট নিতে পারেন। আর এই দেখুন অবশেষে আমরা কংলাক পাহাড় ভ্রমণ করে আমরা ফেরত যাই সাজেক ভ্যালিতে। সেখান থেকে আমরা বিকেল 3টার স্কোয়াডে করে খাগড়াছড়ি চলে যাই। আশা করি এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের দ্বিতীয় পর্বে রয়েছে খাগড়াছড়ি জেলায় অবস্থিত ময়ূংপাল বা হাতির মাথা বা স্বর্গের সিঁড়ি, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা এবং ঝুলন্ত ব্রিজ। ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখুন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।